নোয়াখালী সদরে হাই স্কুল মাঠে একটা জমায়েতের তারা ডাক দিয়েছে। এই জমায়েতকে কেন্দ্র করে তারা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লার প্রত্যেকটি বাজারে বাজারে সাধারণ মানুষের কাছে তারা চাঁদা তুলেছে। সেই চাঁদা তোলার সময় আমাদের নামে ডাহা মিথ্যা কথা আবারও চালু করে দিয়েছে। যারা চাঁদা দিতে অস্বীকার করছে তাদেরকে হিজবুত তৌহিদ ট্যাগ লাগিয়ে দিচ্ছে, বলছে এই বেটা তুইও হিজবুত তৌহিদ করস। তো মানুষ ভয় আতঙ্কে তাদেরকে টাকা দিতে বাধ্য হচ্ছে। আপনারা যারা এলাকার মানুষ মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠাচ্ছেন দ্বীনি এলেম হাসিল করার জন্য, আল্লাহ রসুলের জ্ঞান হাসিল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার জন্য, কোরআন হেফজ করার জন্য, সেখানে তারা বাধ্য করছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে এই কোমলমতি স্টুডেন্টদেরকে দিয়ে তাদের সমাবেশ ভারী করার জন্য। তারা বলতো এরা নামাজ পড়ে না, তারা বলতো এরা গির্জা বানিয়েছে, তারা বলতো কালো কাপড় দিয়ে মাটি দিচ্ছে। আজ আপনাদের সামনে এগুলি প্রমাণিত হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে হচ্ছে। আমাদের কত লোক মারা গিয়েছে আপনাদের সামনেই, আমরা তাদের জানাজা হয়েছে, তাদের দাফন হয়েছে। কেউ বলতে পারবেন না আমরা কালো কাপড় দিয়ে মাটি দিয়েছি বা আমরা ভিন্ন তরিকায় দাফন করছি, কেউ বলতে পারবেন না। আমি আমার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার চাষিরহাট ইউনিয়নের আমার প্রিয় এলাকাবাসীর উদ্দেশ্যে আজকে আমি কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন আগামী 1 তারিখে, আগস্টের 1 তারিখে নোয়াখালী জেলা স্কুল মাঠে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একদল মৌলবী হেফাজতে ইসলামের ব্যানারে আমাদের বিরুদ্ধে একটা মহাসমাবেশের ডাক দিয়েছে। আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই সারা দেশে আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে, মিথ্যা হ্যান্ডবিল রচনা করেছে। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা বক্তব্য দিয়েছে। সে বক্তব্যে প্রকাশ্যে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে। সেই প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড আমাদের কাছে আছে, তথ্য আমাদের কাছে আছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের কার্যক্রম দেখেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। হিজবুত তৌহিদ আন্দোলন 98 সাল থেকে চাষিরহাট এলাকায় এর কার্যক্রম চলছে। নোয়াখালী জেলায় 2000 সাল থেকে এর কার্যক্রম চলছে। আপনারা দেখেছেন তারা আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে। প্রথমে বলতো আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমরা কালো কাপড় দিয়ে মাটি দেই, বসাইয়া কবর দেই ইত্যাদি আরো জঘন্য মিথ্যা। কিন্তু একটা পর্যায়ে আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারা যে কথাগুলি বলেছে সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা। আপনারা জানেন যে তারা ইতিমধ্যে 4বার আমার বাড়িতে হামলা চালিয়েছে। 2000 সালে তারা সারা রাত পাথর নিক্ষেপ করেছে, আমার সমস্ত বাড়িঘর পাথরের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। 2003 সালে আমার ভাইদেরকে সোনাইমুড়ি বাজারে আহত করেছে, রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা করেছে। 2009 সালে আমাদের হিজবুত তৌহিদের সদস্যদের 8টি বাড়ি লুটপাট করেছে, প্রকাশ্যে ঘেরের মাছ ধরে নিয়ে গেছে, অন্যান্য গবাদি পশু তারা লুট করেছে। 2016 সালে এই ধরনের মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মসজিদে মসজিদে তারা প্রচার চালিয়েছে, মাদ্রাসায় মাদ্রাসায় তারা সেটা প্রচার চালিয়েছে। যেটা আমরা বলি নেই, যেটা কখনো আমাদের বক্তব্য ছিল না, সেগুলি তারা মিথ্যা কথা বলে মানুষের কান ভারী করেছে। 2016 সালে তারা 14ই মার্চ আমার বাড়িতে হামলা চালিয়ে আমাদের 2 জন সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। আমরা তৈরি করছিলাম একটা মসজিদ, সেটাকে গির্জা বলে মিথ্যা কথা বলে মসজিদটাকে ভেঙে দিয়েছে, বাড়ি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে। আমার চাচার বাড়ি, আশেপাশের কয়েকটি বাড়ি তারা ধ্বংস করে দিয়েছে, প্রত্যেক নর নারীকে আহত রক্তাক্ত করেছে, বিকলাঙ্গ করেছে। সেই ঘটনায় মামলা হয়েছে। আপনারা জানেন গত আওয়ামী লীগ সরকার সেই মামলাটিকে রাজনৈতিক মামলা হিসেবে ব্যবহার করেছে। ভিকটিম ছিলাম আমরা, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কিন্তু এর কোনো বিচার পাইনি। একই মামলায় আমাদেরকেও আসামি বানানো হয়েছে। সেই সময়ের বিএনপি জামাতের অর্থাৎ বিরোধী দলের নেতা কর্মীদেরকেও আসামি করে এই ঘটনার সম্পূর্ণ সুবিধা, সম্পূর্ণ বেনিফিশিয়ারি হয়েছে আওয়ামী লীগ সরকার। তো এই আওয়ামী লীগ সরকার বেনিফিশিয়ারি হয়েছে। এখন যেটা হচ্ছে, এখন বর্তমানে যা হচ্ছে আমি আপনাদেরকে অবগত করছি, আমার এলাকার মানুষ। ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়াতে যেইভাবে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা গুজব রটনা করছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন আমার এলাকায়, পার্শ্ববর্তী ইউনিয়ন, পার্শ্ববর্তী থানায় বিভিন্ন আত্মীয় স্বজনকে তারা হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। তো এখন আপনাদের কাছে আমার কি বার্তা? আমার সম্মানিত এলাকাবাসী, আপনারা 2016 সালের পর আপনারা দেখেছেন ওরা আক্রমণ করেছে, আমরা কিন্তু কারোর সাথে কোনো ধরনের গণ্ডগোল করিনি, আমরা কারোর সাথে শত্রুতা করিনি, কাউকে আমরা হামলা করিনি, এমনকি কাউকে একটা গালিও কোনোদিন কাউকে দেইনি। আমরা সেখানে মসজিদ নির্মাণ করেছি, আজকে সেখানে 4 তলা মসজিদ। আমাদের মসজিদে কোনো দরওয়াজা নেই, যেই কোনো লোক যে কোনো সময় মসজিদে যেতে পারেন। প্রতি শুক্রবারে জুমার দিনে হাজার হাজার মুসল্লি এই মসজিদে আসেন, নামাজ পড়েন।
সবাই দেখেছেন সেখানে কি হচ্ছে। এমনকি আমরা নারীদেরকেও দোতলায় তিনতলায় নামাজের ব্যবস্থা করেছি। সকালবেলায় মক্তবে আমরা বাচ্চাদেরকে ফ্রি কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে আমাদের এলাকাটা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সেখানে আমরা অন্তত 42টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। সেখানে গ্রামীণ জনপদে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা গার্মেন্টস ফ্যাক্টরি, স্কুল, ডেইরি ফার্ম, মৎস্য খামার সহ আমরা অনেকগুলি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। সেটা আপনাদের সকলের সামনেই, কোনোটাই কিন্তু অজানা নয়। ইতোমধ্যেই আমাদের চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ফলাফল, তারা খেলাধুলা এবং বাৎসরিক ফলাফল নোয়াখালী জেলাতে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এই স্কুলের সুনাম সুখ্যাতি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং চাষিরহাটের উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে বহুবার। আমাদের এখানে শত শত কর্মী, তাদের বাসস্থান, তারা সেখানে জীবন জীবিকা অর্জন করে তারা সংসার চালাচ্ছেন। কেউ বলতে পারবে না হিজবুত তৌহিদের কোনো সদস্য কোনো অসামাজিক কার্যকলাপ করেছেন, কোনো আইন ভঙ্গ করেছেন। আমরা কি বলি, আমাদের বক্তব্য কি, আপনারা ইতিমধ্যেই আমাদের মসজিদে আমার বয়ান শুনেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের বক্তব্য শুনেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে চাষিরহাটের শান্তিপূর্ণ পরিবেশ, সোনাইমুড়ি থানার একেবারেই শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ চলছিল গত নির্বাচনের পর থেকে, কোনো ধরনের সমস্যা সোনাইমুড়িতে নেই। হঠাৎ করে এই যে কাওমি মাদ্রাসা কেন্দ্রিক হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালীর সদরে হাই স্কুল মাঠে একটা জমায়েতের তারা ডাক দিয়েছে, এই জমায়েতকে কেন্দ্র করে তারা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লার প্রত্যেকটি বাজারে বাজারে সাধারণ মানুষের কাছে তারা চাঁদা তুলেছে। সেই চাঁদা তোলার সময় আমাদের নামে ডাহা মিথ্যা কথা আবারও চালু করে দিয়েছে। যারা চাঁদা দিতে অস্বীকার করছে তাদেরকে হিজবুত তৌহিদ ট্যাগ লাগিয়ে দিচ্ছে, বলছে এই বেটা তুইও হিজবুত তৌহিদ করস। তো মানুষ ভয় আতঙ্কে তাদেরকে টাকা দিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে কোনো মাদ্রাসার শিক্ষককে এইভাবে কেউ কমান্ড করতে পারে না যে ওই দিন মাদ্রাসা বন্ধ রাখবেন, প্রত্যেক স্টুডেন্টকে নিয়ে আসবেন, সমাবেশে নিয়ে আসবেন। তাহলে আপনারা যারা এলাকার মানুষ মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠাচ্ছেন দ্বীনি এলেম হাসিল করার জন্য, আল্লাহ রসুলের জ্ঞান হাসিল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার জন্য, কোরআন হেফজ করার জন্য, সেখানে তারা বাধ্য করছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে এই কোমলমতি স্টুডেন্টদেরকে দিয়ে তাদের সমাবেশ ভারী করার জন্য। তারা মসজিদে চিঠি দিচ্ছে, মসজিদের ইমাম খতিবদেরকে তারা যেন শুক্রবারে জুমার দিনে মুসল্লিদের সামনে বয়ান করে হিজবুত তৌহিদের বিরুদ্ধে। তো এই যে ব্যাপারগুলি আমরা কি করেছি, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, আমরা বিষয়গুলি টাইম টু টাইম আমরা ডিসি সাহেবকে জানিয়েছি, আমরা এসপি সাহেবকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি, আমরা গণমাধ্যম কর্মীদেরকেও জানিয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বারবার বিষয়টি জাতিকে জানিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায়কেও জানিয়েছি। শুধু তাই নয়, ঢাকা মহানগরীতে সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বক্তব্য দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দপ্তরেও আমরা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। কাজেই আমরা আমাদের সাধ্য মোতাবেক কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের হামলা, কোনো ধরনের লুটপাট তারা যেন করতে না পারে, সেজন্যে আমরা বারবার আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, মিডিয়া আমরা সবাইকে অবগত করছি। এই ক্ষেত্রে আমি আমার চাষিরহাট এলাকার সোনাইমুড়ি থানার সর্বসাধারণ জনগণ যারা আছেন ধর্মপ্রাণ, আমি আপনাদেরকে কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আমি এই নোয়াখালীর সন্তান, আমি কোনোদিনও দেশের বাহিরে একদিনের জন্য যাইনি। আমি এই দেশে সমগ্র অন্যায়ের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহর কোরআনের কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি মুসলিম হিসেবে এটা আমার ইমানি দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব। আমি মনে করি আমাদের এই রাষ্ট্রে কোরআনের বিধান যদি চলে তাহলে আমরা শান্তি পাব, এবং আমি মনে করি আমাদের সমাজে যদি অপরাজনীতি বন্ধ হয়, ধর্মের নামে স্বার্থ উদ্ধার বন্ধ হয়, তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। কাজে আমি প্রকৃত ইসলামের কথা বলছি, আমি ন্যায়ের কথা বলছি, আমি মানবাধিকারের কথা বলছি, আমি প্রতিটা মানুষের সম্মানের কথা বলছি। আমি কোনো অন্যায় কথা বলি নাই, কেউ বলতে পারবে না। আপনারা আমাদের সদস্যদের কার্যকলাপ দেখুন না, আমার বক্তব্য শুনুন। আমি যেই কথাটা বলেছি আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কাওমি মাদ্রাসার হুজুররা তোমাদের বিরুদ্ধে এরকম খেপলো কেন, এটা আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একেবারেই সিম্পল উত্তর দিচ্ছি, এটাই সত্য, এটাই হক। সেটা হচ্ছে এই, আমরা বলেছি আল্লাহর কোরআন,
আল্লাহ নাজেল করা বিধান, এটা নবীর উপরে নাজেল হয়েছে। এই কোরআনের বিনিময়ে ইসলামের কাজ করে এর বিনিময়ে নেওয়া জায়েজ নাই। আল্লাহ কোরআনে এটা আগুন খাওয়ার সমান বলেছেন। কোরআন শরীফের আয়াত আমি দেখিয়েছি, হাদিস দেখিয়েছি, এবং ইমাম আবু হানিফার, যেহেতু আমাদের এলাকার মানুষ হানাফি মাযহাবের অনুসারী অধিকাংশই, ইমাম আবু হানিফার গ্রন্থ সেগুলো আমি দেখিয়েছি। মাযহাবের যারা ইমাম সাহেব আছেন ওনাদের রেফারেন্সও আমি দিয়েছি। আমি কিন্তু রেফারেন্সের বাহিরে কোনো কথা বলিনি। আমি বলেছি আপনারা ওয়াজ করেন, দ্বীনের এলেম প্রচার করেন নিঃস্বার্থভাবে, এটার বিনিময় নেওয়া যাবে না, টাকা নেওয়া যাবে না। ইমামতি করেন, টাকা নেওয়া যাবে না। ওকে, মুর্দা দাফন করেন, টাকা নেওয়া যাবে না। অর্থাৎ দ্বীনের কোনো কাজ করে কোনো বিনিময় নেওয়া যাবে না, এই কথাটা আমরা বলেছি। এটা কোরআনের কথা আমরা বলেছি। তখন আমি যখন বলবো যে সুদ হারাম, ঘুষ হারাম, ডাকাতি হারাম, ব্যভিচার হারাম, তাহলে ধর্মের নামে বিনিময় নেওয়াও হারাম। কোরআনে আল্লাহ বলেছেন কিছু বলবা কিছু বলবা না, এটা হবে না। কিছু করবা কিছু করবা না, এটা হবে না। এটা শিরিক। আল্লাহ নাজেল করা বিধান গোপন করবা না। আমি গোপন করি নাই, আমি যেটা পেয়েছি সেটা আমি তুলে ধরেছি। এটা কি আমার অন্যায়? তারা বলতো এরা নামাজ পড়ে না, তারা বলতো এরা গির্জা বানিয়েছে, তারা বলতো কালো কাপড় দিয়ে মাটি দিচ্ছে। আজ আপনাদের সামনে এগুলি প্রমাণিত হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে হচ্ছে। আমাদের কত লোক মারা গিয়েছে আপনাদের সামনেই, আমরা তাদের জানাজা হয়েছে, তাদের দাফন হয়েছে। কেউ বলতে পারবেন না আমরা কালো কাপড় দিয়ে মাটি দিয়েছি বা আমরা ভিন্ন তরিকায় দাফন করছি, কেউ বলতে পারবেন না। তাহলে ইসলামের মৌলিক বুনিয়াদি আসল ব্যাপারগুলি, সেগুলি প্রত্যেকটি ব্যাপারে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আমল রয়েছে। তো আমি আপনাদেরকে, আমার এলাকার সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই, আজ আমি দুঃখিত। দুঃখিত আমি এই জন্য, আজ আমার বাড়ি সোনাইমুড়ি চাষিরহাট হওয়ার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আপনারা একটা কঠিন আতঙ্ক এমনকি হুমকির মধ্যে আছেন। আপনারা যেই কোনো সময় যেই কোনো ধরনের একটা অরাজকতার আশঙ্কা করছেন, কারণ আপনাদের সামনেই গত কয়েক বছরে এই অরাজকতা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এসে এই হুজুরগুলা, আমরা চাষিরহাটের মানুষের কোনো সমস্যা নেই, আমাদের ইউনিয়নে আমরা শান্তিপূর্ণভাবে গলায় গলা মিলিয়ে আমরা বসবাস করছি। আমাদের বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কোনো ব্যবসায়ী বলতে পারবেন না আমাদের দ্বারা কোনোদিন কোনো ধরনের কোনো অন্যায় আচরণের সম্মুখীন হয়েছেন। আমার গ্রামবাসীও কেউ বলতে পারবে না কোনোদিন আমাদের দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে আমরা কিন্তু ঠিকই ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্বপূর্ণভাবে গ্রামে বসবাস করে আসছি। আর তাদের কি হলো, তারা চট্টগ্রাম থেকে আসে, ফেনী থেকে, ঢাকা থেকে গিয়ে বিভিন্ন মাদ্রাসার হুজুরগুলি এক জায়গায় বসে হঠাৎ করে একটা পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি করে দিয়ে হামলা চালিয়ে আমাদের বাড়িঘরকে ধ্বংস করে। সাধারণ মানুষ, নিরীহ মানুষগুলি বিভিন্ন মামলায় আক্রান্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি আমার এলাকার সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনারা সোচ্চার হন, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এদের এই অরাজকতাকে এখন থেকে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। আপনারা এলাকার মানুষ কথা বলেন, এই কথা বলবেন যে হিজবুত তাওহীদ যদি অন্যায় কিছু করে, সরকার আছে, সরকার দেখবে, আইন আছে, আইন দেখবে। আইনের বাহিরে কেউ নয়। এদেশের কয়েকবারের প্রধানমন্ত্রীও আইনের আওতায় আসেন। এদেশের প্রেসিডেন্ট, কয়েকদিন আগে প্রেসিডেন্ট রিজাইন করেছেন, তাকেও আইনের আওতায় আনার জন্য কথা হচ্ছে। কাজে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আপনার এলাকার মানুষটা শুধু এই কথাটাই বলেন, আমার পক্ষে কথা বলার দরকার নেই। কেউ বলতে পারবেন না আমি কাউকে কোনোদিন বলেছি যে হিজবুত তৈরি করো। নো, আমি মনে করি যদি আমি সত্য কথা বলি, ন্যায়সঙ্গত কথা বলি, একদিন সত্যের ঢোল এমনি বাজবে। এটা শাস্ত্রের কথা। কাজেই আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু বলবো, আপনারা আমার এলাকার মানুষ, আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ইউস্কানি দাতা, এই গুজব রটনাকারী, এই মিথ্যা হুমকি দাতা, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না। ওদের মিথ্যা হ্যান্ডবিল আপনারা বিশ্বাস করবেন না। আমরা যে কথা বলি নাই, যেটা আমাদের বইয়ের বক্তব্য নয়, এটা বানিয়ে বানিয়ে তারা এগুলি প্রচার করছে। আমরা ইসলাম চাই, আমরা ইসলামের পক্ষে, আমরা একটা ইসলামী আন্দোলন। তাদের অনেক আকীদার সাথে আমাদের মিলে না, না মিলার কারণে তারা আমাদেরকে কাফের ফতোয়া দিতে পারে না। বাংলাদেশে এরকম শত শত ইসলামী দল আছে। দেখেন, অনেক ইসলামী দল এখন সরকারের পক্ষে, সরকারি দলের সঙ্গে জোট। আবার অনেক ইসলামী দল সরকারের বিরুদ্ধে, 11 দলীয় জোটের সঙ্গে আছে। কাজে বাংলাদেশের এরকম বহু দল আছে। তাই বলে কি তাকে কাফের ফতোয়া দিয়ে হামলা করতে হবে, মহাসমাবেশ করে নিষিদ্ধের দাবি করতে হবে? এটা অন্যায়, এটা অনর্থক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি আমার সোনাইমুড়ি সহ আমার চাষিরহাট এলাকার সাধারণ জনগণকে বলতে চাই, আপনারা আতঙ্কিত না হয়ে
আপনারা চিন্তিত না হয়ে বরং আপনারা কথা বলুন, প্রতিবাদ করুন। যদি আমরা কোনো অন্যায় করে থাকি, কোনো অসামাজিক কার্যকলাপ করে থাকি, ইসলাম বিরোধী কোনো কথাবার্তা আল্লাহ না করে আমাদের দেখে থাকেন, সেটা আপনারা বলেন, আইনগতভাবে সেটা ব্যবস্থা হবে। কিন্তু এইভাবে হুমকি দিয়ে এইভাবে অরাজকতা সৃষ্টি করা হবে, সেটা আপনারা মেনে নেবেন না। কাজেই এলাকার সোনাইমুড়ি থানার সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে আমি সনির্বন্ধ অনুরোধ করব, আপনারা এই উস্কানিদাতা, গুজব রটনাকারী, মিথ্যাবাদী, জালেমদের অপপ্রচারে প্রভাবিত হবেন না। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি। আমাদের বাড়িতে বসবাস করা আমাদের অধিকার, আমাদের হক। আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, আমাদের এখানে কল কারখানা, ফ্যাক্টরি রয়েছে, আমাদের খামার রয়েছে, আমাদের স্কুল, শত শত স্কুলের বাচ্চা, আমাদের হাসপাতাল, কর্মরত কর্মচারী, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি, শত শত গার্মেন্টস শ্রমিক, অর্থাৎ হাজার হাজার মানুষের এখানে নিরাপত্তার প্রশ্ন রয়েছে। কাজেই আমরা সোনাইমুড়ি এলাকার, চাষিরহাট এলাকার সর্বসাধারণ মানুষের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা আমার বাড়িতে আসেন। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা দেখেন, নিজের চোখে দেখেন, নিজের কানে শুনেন আমি কি বলি। আবার বলছি, উগ্রবাদী, এই সাম্প্রদায়িক, ধর্ম ব্যবসায়ী, এই গোষ্ঠীর অপপ্রচারে আপনারা প্রভাবিত হবেন না। আপনারা শুধু একটা কথা বলুন যে ওরা যদি অন্যায় কিছু করে, রাষ্ট্রে আইন আছে, আইন দেখবে, তোমরা অরাজকতা করতে পারো না। তো আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।